আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম রান্নার। আজকে আমি কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ওগুলা। দেখেন আজকে কী রান্না করতেছি। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আগামীতে আরও এগিয়ে যেতে পারি। আর আমি কীরকম করে রান্না করতেছি এগুলো আপনারা দেখেন, আপনাদের হয়তো ভালো লাগবে। দেখেন আপনারা আমি কী দিয়ে রান্না করতেছি। প্রথমে শুরুতে কচুরলতিগুলো রান্না করব। এগুলোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা করে ভেজে তারপর চিংড়ি শুটকি দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর বাকি মশলা দেব, কাঁচামরিচ দিলাম, টমেটো দিলাম। এগুলো একটু করে ভেজে নেড়ে চেড়ে তারপর মশলা অ্যাড করব, হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া অ্যাড করব। দেখেন কিভাবে রান্না করতেছি। অনেক ধরনের রান্না করে, অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করতে সাধারণভাবে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন। তারপর পানি দিয়ে দিচ্ছি এগুলো একটু কষানোর জন্য। কষানো হয়ে গেলে লতিগুলো দিয়ে দেব। এখানে কোনো পানি অ্যাড করব না, হালকা আঁচের মধ্যে লতিগুলো সিদ্ধ করব। এগুলো সিদ্ধ হয়ে যাবে। পাশের চুলায় আবার চিংড়ি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম ফ্রাই প্যানে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো একটু ভাজা হলে আদা রসুন দিলাম সামান্য করে। তারপর এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। লতিগুলা এখন সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা। এদিকে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। তারপর বাকি মশলাগুলা দেব। লতিগুলো একদম হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দেব। এদিকে চিংড়ি মাছের জন্য হলুদ, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করব। এগুলো ভালো করে কষাই নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি, আপনাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি দিতে পারি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর যাতে ভিডিও নিয়ে আসতে পারি, আমাকে উৎসাহিত করলে আমি আরও সামনে এগিয়ে যাব। আপনারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার ফ্যামিলির মতো। এরপরে ডাল রান্না করতেছি। ডালগুলো বাগার দেব। প্রথমে এলাচি আর দারুচিনি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেব। আমি এভাবে রান্না করি, দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। দেখেন কীরকম কালার আসছে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।